বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শুভ সকালে আমরা গোলাম কিবরিয়া ভাইয়ের কথা বলতেছি যে গোলাম কিবরিয়া ভাই যেভাবে হত্যা হয়েছে, তৎকালীন বিএনপি সরকারের আমলে যে ক্রস ফায়ারগুলো চালু করেছে, আমি আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসকে সাহেবকে বলতেছি যে এখন বর্তমানে যেই সন্ত্রাসী কোম্পানি ফরেস্টার যেই গ্রুপগুলো আছে, বাংলাদেশের যতগুলো সন্ত্রাসী দল আছে, সন্ত্রাসী গডফাদাররা আছে, যাদের ছত্রছায়া বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটে, এই ঘটনার প্রেক্ষাপটে আজকে সেই বিএনপির আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাফের দ্বারা যে ক্রস ফায়ার হয়েছে আমাদের মিরপুরে নাইজা হালাইন্না, তারপরে আলামিন শিকদার, বিভিন্ন ক্রস ফায়ার হয়েছে। যে ক্রস ফায়ারে বিভিন্ন লোককে ওই সময় মারার পরে গেলাম আমাদের অনেক সন্ত্রাসীরা দেশ ছেড়ে চলে গেছে, ভয়ে ধরলেই তো মেরে ফেলবে, বাঁচিয়ে রাখা হবে না। এই কারণে আপনাদের কাছে কে আমার কথাই ভালো জানেন না জানেন আমি জানি না, আমি একজন দলীয় কর্মী হই আর যেই কর্মী হই, আমি একজন দেশের নাগরিক, বাংলাদেশের একজন নাগরিক। আমার কথা হলো, আমাদের দেশের মানুষের জান মাল রক্ষণাবেক্ষণ না করা যায়, এইভাবে সন্ত্রাসীরা উদ্র বেড়ে যাবে। এর ভিতরে আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন হত্যা হচ্ছে। এই হত্যার পিছনে কোনো আন্ডারওয়ার্ল্ড জড়িত আছে। আমার কথা হলো, কে আন্ডারওয়ার্ল্ড এটা আমাকে দেখার বিষয় না ভাই। এই আন্ডারওয়ার্ল্ডের কাছেও আমার বলা যে ভাই, এই 30,000 40,000 50,000 টাকা দিয়ে মানুষ মেরে ফেলবেন, এটা আমি মানতে রাজি নয়। কেন আজকে বিভিন্ন দলাদলি বিভিন্নভাবে আজকে প্রেক্ষাপটে যাকে খুশি তাকে হত্যা করা হচ্ছে, এই হত্যাটা বন্ধ করতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছেন, আপনাদের ভারী অস্ত্রগুলো আবার ব্যবহার করুন। কেন শটগান দিয়ে মানুষ মারা যায় না। তখন আপনাদের আগে যে আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা যখন রাজনীতি করেছি, রাজপথে দেখেছি, আপনাদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র, যেটা দূরত্ব থেকে গুলি করে মারা যায়। আর সন্ত্রাসীরা করলাম আপনাকে কাছে দিলে আপনাকে গুলি করে দেবে। হ্যাঁ, আপনাকে দিতে হবে অত্যাধুনিক অস্ত্র, যাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভিতরে যাচাই বাছাই করে এই অস্ত্রগুলো দিতে হবে। এই অস্ত্রগুলো দিয়ে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোনো বদনাম ছিল না তৎকালীন সরকারদের আমলে। ওই সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নগুলো তাদের সাত খুন মাত খুন এগুলো করে র্যাপিড অ্যাকশনের ব্যাটালিয়নের বদনাম হয়েছে। আমি র্যাপের প্রধানদের কাছে জানতে চাই যে আপনাদের কি ক্ষমতা কি কমে গেছে? এখন তো কোনো সরকার নেই, শেখ হাসিনা নেই, আপনি ক্রস ফায়ার বন্ধ করে দেবেন? সন্ত্রাস দেখার সঙ্গে সঙ্গে স্পট ডেট করতে হবে তাদেরকে। স্পট ডেট করলে বিশ্বের যে কোনো দেশে স্পট ডেট আছে। কেন সন্ত্রাসীকে বাঁচাই রাখলে আবার সে জেলখানার থেকে 6 মাস পর 1 বছর পর জামিনে বেড়ে যাবে, জামিনে বেড়ে অনেক ক্ষতি করে ফেলবে। ভাই আপনাদের কাছে উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন বলতেছি যে আপনারা এমন একটি দল তৈরি করেন, এই দল সন্ত্রাসীকে তদন্ত খাত দিলে নিয়ে আগে যেভাবে গ্রুপের ভিতরে সন্ত্রাসীদের সাথে মুখোমুখি যুদ্ধে যেভাবে মারা গেছে, এভাবে সন্ত্রাসীকে মেরে ফেলতে হবে, নাহলে বাংলাদেশ স্বাধীন হয়নি। 71-এ পাকিস্তানের কাছ থেকে আমরা ছিনিয়ে এনেছি বাংলাদেশ, আর স্বৈরাচার শাসককে 5 তারিখে বিতাড়িত করেছি। ইনশাল্লাহ আপনারা আপনাদের রাষ্ট্রের যারা কাঠামোয় আছেন তারা আপনারা একটু দেখবেন। রাখি, আসসালামু আলাইকুম।